এসআইআর শুনানি এবং নাম বাদ যাওয়া ইস্যুতে বুধবার সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট 5 মিনিটের বদলে টানা 15 মিনিট বলার জন্য সুযোগ দেয় বাংলার মুখ্যমন্ত্রীকে। সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। বুধবার বিকেল 5:30 নাগাদ দিল্লি থেকে বিমানে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশনে যোগ দেবেন তিনি। বুধবার কলকাতায় ফিরে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে স্লোগান উঠেছিল, খেলা হবে। সেবার সত্যিই এমন খেলা হয়েছিল যে মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছিল বিজেপিকে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উঠল ফাটাফাটি খেলা হবে স্লোগান, আর সেটাই যেন বুধবার দেখা গেল সুপ্রিম কোর্টে। তার জেরে এখন বিজেপি নেতৃত্ব বেসামাল হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নিজেদের ড্যামেজ ডেকে আনল বিজেপি, যা কন্ট্রোল করতে পারা যাচ্ছে না বলছেন বিরোধীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভূমিকায় ব্যাপক অক্সিজেন পেল ভোটমুখী তৃণমূল। সাংসদ, মন্ত্রী, বিধায়কদের গলায় কার্যত উচ্ছ্বাসের সুর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা সংগঠনকে নাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং খেলার যে ফাটাফাটি হয়েছে সেটা এক বাক্যে মানছেন সকলেই। বাংলার সাধারণ নাগরিক থেকে শুরু করে হেনস্থা এবং হয়রানি হওয়া ভোটাররাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। কেউ তো একজন আছে যিনি বাংলার মানুষের জন্য এই স্তরে লড়াইকে নিয়ে গেলেন, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বলা কথা এবারে শুধু খেলা হবে না, ফাটাফাটি খেলা হবে, সেটা সকলকে মনে করিয়ে দিলেন। অন্যদিকে খেলা যে মুখ্যমন্ত্রী ঘোরাবেন তা অনেকেই আশা করেছিলেন, তবে এমনভাবে ঘোরাবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। বিজেপির বিরুদ্ধে তিনি যে মুখ সেটা আজকে আবার বুঝিয়ে দিলেন গোটা দেশকে। বিধানসভা নির্বাচনে ঘাসফুলের যে সাফল্য মিলবে সেটা কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, আর তাই তো বঙ্গের সব বিরোধীরাই এখন অনেকটাই দিশেহারা। সুপ্রিম কোর্টটা জিরা দেওয়ার